এখানে তো তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন, আর হিরণ বিজেপি প্রার্থী ঘাটালের তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন। সাহায্য করেনি, ওকে সাপোর্টই করেনি। আমি কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বলবো এখন। তুমি যাও, তুমি গিয়ে চলো। আমি তোমাকে বুথে নিয়ে বসবো। এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা আমি ওকে বুথে বসিয়ে নিয়ে আসছি। আমি পোলিং এজেন্ট বসিয়ে নিয়ে আসছি। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ। তাকে এই মুহূর্তে আপনারা দেখছেন হিরণ চট্টোপাধ্যায় आप लोगों ने कोई सपोर्ट नहीं किया इनको? कहीं नहीं, मतलब सुबह से इसको मार के इसको भगा दिया यहाँ से। अरे ये हमारे बीजेपी के पोलिंग एजेंट हैं। तो आप लोग क्या कर रहे हैं यहाँ पे? इधर नहीं होता, इधर मैं आके आया था सुबह, आके इसको मार के भगा दिया। कैमरा देखो तो चलो इसको इसको कहा कोথায় বসবে, इसको बैठने दीजिए। এটা হচ্ছে ঘাটালের করঙ্গা পোতা। पोलिंग एजेंट है मेरा, आपको समझ में नहीं आ रहा क्या? প্রার্থী কে এসে এবং এই মুহূর্তে হিরণ যথেষ্ট উত্তেজিত হিরণ চট্টোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, একেবারে উত্তেজিত হিরণ চট্টোপাধ্যায়, কি অভিযোগ? দেখো আমরা নির্বাচনের আগে থেকে বারংবার দেখেছি বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনীর ওপর বরাবর নির্বাচন করার ক্ষেত্রে আস্থা দেখানো হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে হিরণ চট্টোপাধ্যায় যখন থেকে বেরিয়েছেন তারপর থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুরো উল্টো। তিনি কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যেই সব থেকে বেশি ক্ষোভ কিন্তু তিনি উগরে দিচ্ছেন। তিনি যেটা বলছেন, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে তারা বিজেপি এজেন্ট বসাতে পারেনি এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কোনো রকম সহযোগিতা করছে না, উল্টো তাদেরকে শাসানো হচ্ছে। হিরণ চট্টোপাধ্যায়কেও নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সিআইএফ এর একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক, এবং এই নিয়ে কিন্তু তিনি সকাল থেকেই সরব হচ্ছেন। করঙ্গা পোতা সহ বিভিন্ন জায়গায় কেশপুর বিধানসভা কেন্দ্রের প্রায় 182টি বুথের মধ্যে বলা হচ্ছে 282টি বুথের মধ্যে 182টি বুথে এখনো পর্যন্ত বিজেপি তাদের পোলিং এজেন্ট বসাতে পারেনি, এমনটাই অভিযোগ করছেন হিরণ চট্টোপাধ্যায়। এবং তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভোট করাচ্ছে এর থেকে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে যে এর আগের পঞ্চায়েত ভোট যে হয়েছিল সেই ভোটও কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে হয়েছিল এই সমস্ত এলাকায়, তেমন কিন্তু তিনি দাবি করছেন। বেশ, হিরণ কি বলছেন একবার দেখি। देखছেন सेंट्रल फोर्स আমাকে ঢুকতে দিচ্ছে না। सेंट्रल फोर्स बोलते आपको अंदर नहीं आने देंगे। ये सेंट्रल फोर्स है यहाँ के। आप समझ लीजिए क्या करेंगे। आप देखिए बांग्लार मानुष देखे नहीं ये हालत क्या सिचुएशन है। पंचायत को खराब अवस्था, पंचायत में फिर भी बंगाल के पुलिस थे, वो लोग पोलिंग एजेंट बैठने के लिए थोड़ा वो अरेंजमेंट किया था, बट इस बार सेंट्रल फोर्स पूरी तरह से मालूम नहीं, मैं क्या कुछ नहीं बोल सकता क्योंकि येस्टारडे কমিশনে পাঠানো হচ্ছে। কমিশন নির্বাচন হওয়ার পরে তদন্ত করবেন, কিন্তু তদন্ত তো হয়ে যাবে, ভোটটা কি করে হবে? বড় অভিযোগ করলেন, আর কি বললেন, পঞ্চায়েতেও এর থেকে ভালো ভোট হয়েছে হিরণ চট্টোপাধ্যায় বলছেন, সেখানে রাজ্য পুলিশ ছিল হিরণ চট্টোপাধ্যায় বলছেন, আর তারপরেও আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করলেন মানুষের আস্থা ফেরাতে পারছে না, তাতে ব্যর্থ হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, এমনকি ডিআইজির বিরুদ্ধে অভিযোগ করছেন অবব্যতার। দেখুন, আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা, এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন, এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যদি আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না, প্রত্যেক বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই। কোনো নির্বাচন আমরা দেখিনি, নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আর্তনাদ, সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না, কোনো কেন্দ্রীয় বাহিনীর আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছেন। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকের, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন, এবং বলেছেন যে তার কোনো দায়িত্ব নেই বুথ সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর, তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য।
তা আমি বলছি কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? আর এই হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার সঙ্গে পুলিশের বচসা, হিরণকে বাধা দেওয়ার অভিযোগ। আপনি দেখান না রুল, আপনি গাইডলাইন দেখান, আপনি দেখান গাইডলাইন। আরে আপনি পুলিশ, তো আপনার দেখানো কর্তব্য, তো আপনি তো কর্তব্য। আরে আমি এমপি হব, তারপরে তো আমি ল মেকার হব। আমি তো এমপি না হয়ে ল মেকার হতে পারছি না। আপনি তো এখন লয়ের, আপনি আমাকে আটকে সময় নষ্ট করছেন। আপনি আমার সময় নষ্ট করছেন। আপনি আমাকে আটকাচ্ছেন। আমি বেরোচ্ছি, আপনি দম থাকলে আমাকে আটকে দেখেন। আপনাকে স্যার আমি আটকাচ্ছি না, আপনার কনভয় কমিয়ে যান স্যার। আপনি দম থাকে, আপনি আপনার যে কনভয় লিমিটেড আছে সেই নিয়ে যান। আরে আপনি ছাড়ুন মশাই। আরে অফিসার, আমাকে রাস্তা যেতে দিচ্ছে না। দেখুন, মিডিয়ার গাড়ি আর আমার 4টে গাড়ি, তারপরে যেতে দিচ্ছে না। এ তো অদ্ভুত ব্যাপার, এ তো অদ্ভুত পুলিশ অফিসার। हमारा कितना गाड़ी में है, हमारा फोर्स 4 गाड़ी में है ना। ये 1 गाड़ी है, 2 गाड़ी है, 3 गाड़ी, 4 गाड़ी में हमारा फोर्स बैठा दीजिए। हमारा 4 गाड़ी में बैठा दीजिए। গাড়ি আটকানোর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। কি হয়েছে সান্নিক, কোথায় হয়েছে এটা? আপনি দেখান গাইডলাইন। অয়নদা, এটা কেশপুর বিধানসভা এলাকা, ঘাটাল লোকসভা কেন্দ্রের তার সাহসপুর এলাকা জায়গার নাম। সেই জায়গাতে যখন হিরণ চট্টোপাধ্যায়ের মোট 5টি গাড়ি, তার এসকর্টের যে গাড়িগুলি ছিল, অর্থাৎ তার নিরাপত্তা রক্ষী, যে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তার রয়েছে, তার মোট 5টি গাড়ি নিয়ে যখন তিনি মুভ করছিলেন, সেই সময় স্থানীয় থানা অর্থাৎ আনন্দপুর থানার আইসি তাকে সেখানে প্রথমে বাধা দেন এবং তাকে বাধা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বচসা শুরু হয়। যিনি পুলিশ আধিকারিক ছিলেন, তিনি জানিয়েছিলেন নির্বাচন কমিশনের তরফে যে গাইডলাইন রয়েছে তা মেনে 3টির বেশি গাড়ি তারা অ্যালাউ করতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কিন্তু বলেন যে তার সঙ্গে যে গাড়িগুলি রয়েছে, সেই গাড়িগুলি সংবাদ মাধ্যমেরও কিছু গাড়ি রয়েছে, সেই কারণে তিনি এই গাড়িগুলি তার সঙ্গে যাচ্ছে। এবং সেই সমস্ত কিছু দেখেও তারপরে একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক আসেন, তার সঙ্গেও বেশ কিছুক্ষণ বচসা হয়। তারপরে হিরণ চট্টোপাধ্যায় তার নিরাপত্তা রক্ষীদের গাড়ির সংখ্যা কমিয়ে তারা কিন্তু 3টি গাড়িতে বর্তমানে মুভ করছেন বিভিন্ন জায়গায়। পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ হিরণ চট্টোপাধ্যায় এবং পুরোপুরি তৃণমূলের তরফে এই সমস্ত ভোট করানো হচ্ছে, এইভাবে করানো হচ্ছে, এই অভিযোগ কিন্তু তিনি সরাসরি করছেন। আর কিছুক্ষণ আগেই এই পুলিশের সঙ্গে বচসার আগেই হিরণই বললেন যে পঞ্চায়েত নির্বাচন এর থেকে ভালো হয়েছিল, সেখানে রাজ্য পুলিশ ছিল, অনেক ভালো হয়েছিল। আর এখন কি বলছেন দেখুন। দেখুন, সেন্ট্রাল ফোর্সের ব্যাপার, আমি তো একটা গাড়িতে ঘুরছি। দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স যে পাঠিয়েছে সিআইএসএফ, তাদের ব্যাপার। তারা কটা গাড়ি নিয়ে যাবে সেটা আমার ব্যাপার নয়। আমার ব্যাপার কি, আমি তো একটা গাড়িতেই ঘুরছি। 1.5 ঘন্টা হলো, তার মধ্যে আপনার গাড়ি আটকে দেওয়া হচ্ছে। ভারতী ঘোষকে আটকে ছিল, ভারতী ঘোষকে পাথর ছুঁড়ে মার্ডার করার চেষ্টা করেছিল। সেই প্ল্যানই করছে হয়তো ওরা, এখানে ঘিরবে, এবারে আস্তে আস্তে গ্রামবাসীকে নিয়ে আসবে। আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন নাকি? আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে বলে সেন্ট্রাল ফোর্স सीआईएसएफ আমাদের সঙ্গে আছে। मेरे ऊपर अटैक होगा, मरना है तो मरेंगे ना भाई। एक बार जन्म हुआ, एक बार मरना है। হিরণ 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 আরো এগিয়ে গেলেন, বললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা নাম করে বললেন সব বিক্রি হয়ে গেছে। কি বললেন দেখুন। কালকে স্ট্যানজিন সাকিয়া, সেন্ট্রাল ফোর্সের অফিসার, সিআরপিএফ কমান্ড্যান্ট, তিনি রাত্রিবেলা ফোন করে আমাকে ড্রাঙ্ক অবস্থায়, জানি না আমি কি, তিনি ড্রাঙ্ক ছিলেন না কি ছিলেন, তিনি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন এবং মেসেজ করেছিলেন। আমি মেসেজটা স্ক্রিনশট নিতে যাওয়ার আগে ডিলিট করেছেন। কি এমন মেসেজ উনি ডিলিট করলেন? এসব বিক্রি হয়ে গেছে এরা। আরে আমি তো নাম ধরে বলছি, স্ট্যানজিন সাকিয়া। যত চেষ্টা করুক তৃণমূলের দালাল মমতা পুলিশ, আর আজকে সেন্ট্রাল ফোর্সও তাই হয়ে গেছে, যত চেষ্টা করুক মানুষ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রীয় বাহিনী সব বিক্রি হয়ে গেছে, সবার কাছে আসবো।